শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো আজকে হচ্ছে শনিবার, হনুমান জয়ন্তী। তো আজকে বোনের বাড়িতে হচ্ছে মানে বজরংবলির পুজো। মানে বোনের শাশুড়ি মা কিছুদিন আগে অসুস্থ হয়েছিল। তো সেই মানসিক ছিল আর কি কাকিমাকে নিয়ে। তো সেই মানতই আর কি আজকে মানে পূরণ মানে হচ্ছে পুজো হবে সেই উপলক্ষে। মানে কাকিমার শরীর আর কি অসুস্থ হয়ে গেছিলো, তো সেই উপলক্ষে মানত করেছিল। গরম, তার জন্য এই শাড়িটা আমি পরলাম আর রেডি হয়ে নিয়েছি। এখন দিদি ভাই মা ওরা রেডি হচ্ছে, তারপর আমরা বেরিয়ে যাব। তো ওখানে গিয়ে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যতটা ভিডিও করি কিনা দেখি, যেটুকু পারো সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন যাব। আর এই দেখো আমি রেডি হয়েছি। আর তোমাদেরকে বলেছিলাম আমাদের ঘরটা চেঞ্জ করেছে, মানে উল্টো পাল্টা করেছে। তো সেটা তোমাদেরকে দেখাই। এই যে দরজার পাশে ড্রেসিং টেবিল, তার পাশে হচ্ছে শোকেস, আর এই মডিউলার বক্সটা এখানটায়, আর এখানে এই যে বিছানাটা, আর এদিকে হচ্ছে আলমারিটা, আর এদিকে হচ্ছে সোফাটা। তো এইভাবে তোমাদের দাদা ঘরটাকে আর কি মানে সবকিছু আর কি সাজিয়েছে। তো এখান থেকে একটা জিনিস আর কি ঘর থেকে বার করেছে, সেটা হচ্ছে আলনাটা ঘর থেকে বার করে দিয়েছে। তো এমনিতেই ছোট ঘর, তার জন্য অনেকগুলো জিনিস হয়ে গেছিলো, তার জন্য আলনাটা আর কি বার করে দিয়েছে। এদিকে ছেলেও রেডি হয়ে গেছে এই যে। তো এখন আমরা হচ্ছে যাব। তো চলো, আর প্রচণ্ড গরম লাগছে। তো চলো বাইরে যাই, রেডি হোক দিদি ভাই মা, তারপরে আমরা যাব। বাছুর আবার চাপা পড়বে, তুই নামিয়ে নি। আমার মুখটা কি কাইলা কাইলা লাগতেছে। ঠিকই তো আছে, আমিও তো কিচ্ছু মাখি নাই মুখে গো, মুখটা আমার কি কাইলা কাইলা লাগতেছে, মনে হচ্ছে কি কালঠি। এটা হচ্ছে আসলে এখন হবেই বলে লাভ নাই, এখন এরকম হবেই, পরে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। ও তো পোশাক খাইতে ভালোবাসে, কিন্তু ওর পেটটা ভরে গেছে। তো বন্ধুরা, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এখন দেখো চলে এসেছি তেল পাম্পে, কারণ তোমাদের দাদা গাড়িতে একটু তেল ভরছিল। আর যেটা হচ্ছে বলার সেটা হচ্ছে আমরা তো দুপুরবেলা যাইনি, তো দুপুরবেলা আমাদের প্রসাদের নেমন্তন্ন ছিল, আর সকালবেলা পুজো হয়েছে। তো এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, 8টা সাড়ে 8টার মতন বাজে। যেহেতু তোমাদের দাদার কাজ ছিল আর ছেলেরও পড়া ছিল, স্কুল ছিল, তার জন্য আমরা দিনের বেলা যেতে পারিনি। তো গিয়ে দেখি মানে কেউই নেই, তো ফাঁকা হয়ে গেছে। যাদের নিমন্ত্রিত ছিল তারা আর কি দুপুরে সবাই এসেছিল। তো এই আর কি, তো যাওয়ার পথে দেখো এখানটায় একটা এই যে বজরংবলির মন্দির, তো সেখানে তোমাদের দাদা একটু দাঁড়িয়েছে, কারণ দিদিভাই একটু মিষ্টি নিতে গেছে মিষ্টির দোকানে। তো এখানটায় আর কি পুজো হচ্ছিল, যেহেতু আজকে হনুমান জয়ন্তী, তো অনেক ভিড় ছিল। আর ঠাকুরের মূর্তিটা দেখেও বেশ ভালো লাগছিল। তো এই যে মাও বসে আছে পেছনে, আর দিদিভাই এখন চলে এসেছে। তো আমরা এখন যাচ্ছি এই যে বোনের বাড়ির আর কি গলিটাতে ঢুকে পড়েছি। তো চলো গিয়ে কতটা পারি না পারি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন আজকে কাঁদছি, একটু লোক আসছে বেশি। আসলে ওই যে একটা ঢাক দেখছে, ও ঢাকটাকে বাজাবে, ঢাকটা যেই দেখতেছে ওখানে চিৎকার থাকতেছে, ভয় পাচ্ছে না, বাজাবে। এবার পুজোর সময় তো অন্যজন ঢাক বাজাচ্ছে না, ওকে গিয়ে ঢাক কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছুটি পাচ্ছ তুমি? না না না, কি হয়েছে? কি হয়েছে? দেখো কত লোক, দেখো 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 দেখো। দিদি ভাই তোজোকে নিয়ে আসছে, কি হয়েছে? বসো বসো, তুমি বসো বসো। আজ হাঁটা হাঁটা হাট হাট হাট, একদম বিজিতদার মুখ। দাও দাও, দাদাকে একটা চকো দাও, চকো দাও, আর্য দাদাকে একটা চকো দিয়ে দাও। ও বাবা ও বাবা, ও সাইকেলে করে প্রতিদিন ঘুরতে যাবে। দাও আমাকে দাও, ডুগ্গু আমাকে একটা চকো দাও, ও ডুগ্গু দাও একটা, আর্য দাদাকে চকো দিতে হয়, এরকম করতে হয়, দাও। এই যে আমাকে দাও। একা একা থাকে না, ওই সকালবেলা যেখানে একটু নিয়ে আসে বাবা ও বাবা বলছে, বলো মা রাধে রাধে বলো। ওই দেখো বলো মা মানে নাও, বলো মানে নে মা, বলো। মানিকে ডাকো, মানিকে ডাকো। এই যে ডুগ্গু একটা চকো দাও, এদিকে আসো। এই যে চকো দাও, আর্য দাদাকে চকো দাও, চকো দাও।
দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। ফুটিটা আমাকে দাও তো বাবা, ফুটিটা দাও, ফুটি দাও, ফুটি নিয়ে আসো, ফুটিটা দাও আমাকে দাও। ওই দেখ, ও ওয়ার্ড্রপ খোলে। তো এই যে একটু গল্প গুজব করলাম, তারপর আর কি বোনের ছেলে মানে ভাগনা দেখতেই তো পেলে নতুন হাঁটা শিখেছে, তো ছেলের সাথে আর কি খেলা করছিল। তো তারপরে এই যে এসে পড়েছি এখন আর কি প্রসাদ খেতে। তো প্রসাদ খাওয়ার জন্য ওপরে ব্যবস্থা করেছিল, যেহেতু তোমাদেরকে বললাম দুপুরবেলার নেমন্তন্ন ছিল, সেহেতু টেবিল চেয়ার সমস্তটাই সব কিছু গুছিয়ে রেখেছে। তো এখন বোনদের যে ডাইনিং সেখানটায় আর কি আমরা বসেছি প্রসাদ খেতে। তো প্রসাদটা এত টেস্টি হয়েছে মানে কি বলবো, ফার্স্টে তো তোমরা দেখতেই পেলে ফল মূল লাড্ডু এগুলো দিল, তারপরে দিয়েছে খিচুড়ি, নিরামিষ একটা সবজি, পনিরের তরকারি, তার সাথে চাটনি আর পায়েস। তো পায়েস তো আমার এখনও খাওয়া যাবে না, যেহেতু আমার 7 মাস এটা চলছে, 9 মাসের আগে পায়েস খাওয়া যাবে না, তার জন্য আমি পায়েসটা বাদ দিয়েছি আর কি, খাইনি। তো এখন দেখো বোনকে আর এই যে পুচকাকে টাটা করে বাড়ি চলে যাবো। মনিকা একটা ফ্ল্যাঙ্কিস দাও দাও, দিব না তাহলে আর্য দাদাকে ফ্ল্যাঙ্কিস দাও, দাও আর্য দাদাকে দাও। হ্যাঁ আসো চলো, হ্যাঁ আসো। আই ডুগু, তুমি আমাদের সাথে যাবা? যাবা আমাদের সাথে? তুমি যাবা? বান্টি নিতে নে তো, ওকে কোলে নিতে নে। না যাবে না। আন্টি আন্টি যে কাঁদছে, নে নে নে। ও যাবে না, যাবে না রে। রামপুর যাবো বলো, এই যে দাদা কি কি বাচ্চা বাচ্চাকেই ভালো। দাঁড়াচ্ছ ওই যাস। গুড নাইট গুড নাইট থাক, আসি, টাটা। আমি গেলাম, হ্যাঁ বলে দিলাম, বললাম যাইও, হ্যাঁ কাকু আসি। আসলাম, জেঠিমা আসলাম। তো সবাইকে এবার টাটা করে বাড়ির দিকে যাচ্ছি, আর বোনকেও বলে আসলাম যাস অবশ্যই বাড়িতে। আর তোমরা তো আজকে ভিডিওটা দেখে জানতেই পারলে যে আমার ক মাস চলছে, তো আমার 7 মাস চলছে। তো এই আর কি তোমাদেরকে জানিয়ে দিলাম। এই মাত্র বাড়িতে আসলাম, আর এখন বাজে 10টা 40, আর আসার সময় নিয়ে আসা হলো একটা কোকাকোলা, আর হচ্ছে একটা টপ বিস্কুট, আর একটা বারবান বিস্কুট। না শুকনাই থাক, আমি কালকে ভিজাবো। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে